देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. শ্রমকোড বাতিল সহ কেন্দ্রের বিজেপি সরকারের চরম শ্রমজীবী ও কৃষক বিরোধী নীতির প্রতিবাদে 12 ফেব্রুয়ারি অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত ধর্মঘটের সমর্থনে বুধবার সিআইটিইউ অফিসের হলঘরে পরিবহন শ্রমিকদের নিয়ে কনভেনশন সংগঠিত হয়। উক্ত কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 24/7। এখানে আপনারা যারা আছেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভারতবর্ষের বিজেপি সরকারের যে ভয়ানক আক্রমণ শ্রমিকদের উপর, এই সম্পর্কে বিস্তারিত বলার অন্তত অবকাশ নেই। এই কথা বললাম এই কারণে, আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে যারা বসে আছেন আমার সামনে, তারা সবাই ব্যক্তি জীবনে আক্রান্ত ভুক্তভোগী। আপনাদের নিয়েই প্রতিদিন মিটিং করি, কথা বলি, চলাফেরা করি। আপনাদের জীবনের দুর্দশার কথা প্রতিদিন আমরা শুনতে পাই। একজন অটো শ্রমিকের জীবন যন্ত্রণা, এখানে যারা অটো চালান প্রতিদিন তারা ভালো বলতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ফি বাড়ছে আকাশ ছোঁয়া। কোন রকম পরিবহন নীতি নেই অটো শ্রমিকদের জন্য। তাদের জন্য যে আইন কানুন ছিল আমাদের রাজ্যে অন্তত বামফ্রন্ট সরকার থাকার সময়, এই আইন কানুন সব এখন চোলায় বিসর্জন দিয়েছে। কখনো বলছে মিটার লাগাতে হবে, বাইরের রাজ্য থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল, মিটারের কোনো দেখা নেই, আমাদের শ্রমিকদের পকেটের পয়সা চলে গেল। কখনো বলছে অটোর সামনের দিকে গোলাপি করতে হবে, কখনো বলছে লাল করতে হবে। আমি বিস্তারিত বলবো না। মিটিং এর মধ্যে কমরেডদের চোখের জল, বিভিন্ন ফি যেভাবে বাড়ছে, লাইসেন্স ফ্রি থেকে শুরু করে ইন্স্যুরেন্স ফ্রি, আর নিত্য প্রয়োজনীয় তো গ্যাসের দাম, জ্বালানি সামগ্রীর কথা বলে লাভ নেই। একই অবস্থা ট্রাক শ্রমিকদের, এখানে উপস্থিত আছেন বেশ কয়েকজন। পুলিশের জুলুম, চাঁদার জুলুম, মাফিয়ার জুলুম। কালকেও চরিলামে একজন বাস শ্রমিককে নামিয়ে অত্যাচার। কারা করছে বললে বলবেন রাজনীতি, মন্ডলের নেতারা, গেরুয়াধারী লোকরা। শ্রমিকদেরকে মানুষ হিসাবে গণ্য করছে না। গাড়ি চালালে ফাইন দিতে হবে, হুলিয়া দিতে হবে, মন্ডলের নেতাদেরকে জরিমানা দিতে হবে। এ হচ্ছে আমাদের রাজ্যের শ্রমিকদের দুর্দশার চেহারা। বাস তো আমাদের রাজ্য থেকে প্রায় উঠেই গেছে, লাভজনক ব্যবসা এখন আর নেই। দেখবেন আমাদের রাজ্যে যে বাসগুলো চলতো, এখন বেশিরভাগ জায়গায় বাসগুলো উঠে গেছে। ভয়ানক সংকটের মধ্যে শ্রমিকরা। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত যে আমাদের দেশের বিজেপি পরিচালিত এনডিএ যে সরকার, এই সরকার দেশের শ্রমজীবী মানুষের উপর স্টিম রোলার চালিয়ে দিয়েছে এবং সর্বশেষ সংস্করণ হচ্ছে দেশের মধ্যে শ্রমকোড চালু করা। আরো ভয়ানক দিক, কৃষক শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের দেশের শ্রমিক আন্দোলনের, ট্রেড ইউনিয়নের বিভিন্ন সংগঠন, কৃষক ফ্রন্ট, বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন, এক কথা বলতে গেলে বিজেপি বিরোধী সকল দল একসাথে মিলিত হয়ে আগামী 12 ফেব্রুয়ারি ধর্মঘটের আহ্বান করেছে এই দেশ বাঁচানোর জন্য। এই ধর্মঘটের সমর্থনে আমাদের রাজ্যের পরিবহন সেক্টরের যে সংগঠনগুলো আছে, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা শ্রমিক ইউনিয়ন এবং টিআরটিসি কর্মী ইউনিয়ন, এই চারটি সংগঠনের যে যৌথ মঞ্চ আমাদের রাজ্যে এবং দেশে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, এই ফেডারেশনের আহ্বানে বন্ধের সমর্থনে আজকে আমাদের এই কনভেনশন। এই কনভেনশনে সভাপতি মণ্ডলীতে থাকার জন্য সভাপতি মণ্ডলী উপস্থিত, পরিবহনের সঙ্গে যুক্ত, কোথায় নিয়ে গেছে দেশটাকে
এই অধিকারগুলো আন্দোলনের মধ্য দিয়ে আদায় হয়েছে। 1926 সাল ব্রিটিশ তখন দেশ শাসন করে লড়াই করে শ্রমিকরা অধিকার পেয়েছেন। ইউনিয়ন করব, সংগঠিত হব, সংগঠন তৈরি করব, সম্মিলিতভাবে আমরা সুখ দুঃখের কথা বলবো। এই যে অধিকার, এই যে সম্মান, এই যে মর্যাদা আমরা পেয়েছিলাম। আর আজকের ভারতবর্ষে ব্রিটিশ দেশ থেকে চলে গেছে, দেশ স্বাধীন হয়েছে। নরেন্দ্র মোদীরা সরকারে আসার পর, বিজেপি সরকারে আসার পর আমাদের সেই অধিকার কেড়ে নিচ্ছেন। আমরা সংগঠিত হতে পারবো না। আমাদের ইউনিয়ন করতে গেলে কতগুলি শর্তাবলী দিয়েছে, শর্তাবলীগুলি মেনে চলতে হবে। এই শর্তের বাইরে যাওয়া যাবে না। সময়ে সময়ে আন্দোলনের মধ্য দিয়ে শ্রম আইনের অনেকগুলো দিক তৈরি হয়েছে। যেমন আপনাদের আজকে কনভেনশনের আলোচ্যসূচি সম্পর্কে কিছুটা আপনাদের সামনে বলেছে কমরেড অমল চক্রবর্তী। নতুন সরকার মানে তৃতীয় দফায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা ভেবেছিলাম বিজেপি কিন্তু ক্ষমতায় দেয়নি, বিজেপির কিন্তু শক্তি কমেছে। আপনারা জানেন একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 2-3টা দলকে ম্যানেজ করে তাদের সমর্থন নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাদের আসন সংখ্যা ছিল 303, 543টার মধ্যে এটা কমে হয়ে গেছে এখন 240। সোজা কথা না, 63টা আসন কিন্তু বিজেপির কমেছে। তো এর থেকে আমাদের একটা ধারণা ছিল হয়তো এই দলটা শিক্ষা নেবে, বুঝবে বা বুঝার চেষ্টা করবে যাতে এমনটা ভবিষ্যৎ দিনে না হয় যা করেছে তারা। কিন্তু এটা এমন একটা দল, এটা মানুষ থেকে শিক্ষা নিতে চায় না, মানুষের কথা বুঝতে চায় না, মানুষের ভাষা বুঝতে চায় না। স্বৈরাচারী, চরম সাম্প্রদায়িক এবং ফেসিস্ট মানে কথা বলতে দেব না, আলোচনা করতে দেব না, স্বাধীনভাবে বসবাস করতে দেব না, স্বাধীনভাবে জীবনযাপন করতে দেব না। আমি যা বলবো এটি শেষ কথা, আমার কথার বিরুদ্ধে চলা যাবে না, বলা যাবে না। যদি কেউ চলতে চায়, বলতে চায়, তার বিরুদ্ধে নামিয়ে আনা হবে আক্রমণ। এইটাকেই বলে ফেসিস্ট। এই ফেসিস্ট একটা সরকার এখন দিল্লিতে এসছে। এখন এই সরকারটার সম্পর্কে অনেকে চুপ করে আছে, বুঝতে পারছে যে খুব অসুবিধার মধ্যে আছে, দারিদ্রতার মধ্যে আছে, কাজ নেই, খাদ্য নেই, ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই, কি করে বাঁচবো, কি করে চলবো, একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছে। কিন্তু চুপ করে বসে আছেন। আপনি চুপ করে বসে থাকলে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত হবে? আপনি কথা না বললে, প্রতিবাদ না করলে আপনি বেঁচে থাকতে পারবেন? আপনি চুপ করে বসে থাকলে আপনার ভবিষ্যৎ বিপন্ন হবে নাকি? একটা অনিশ্চিত অবস্থা চলে যাবেন না? এমনিতেই তো বাঁচতে পারছেন না, একটু প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, সম্মিলিতভাবে প্রতিবাদ করেন। আর কত? এ তো চলতে পারে না এভাবে। আর মানুষের মৃত্যুতে একবার হয়, প্রতিদিন হয় না। লড়াই তো একটা করতে হবে। লড়াই ছাড়া এই যে একটা বিরাট জগদ্দল পাথর আমাদের বুকের উপর বসে আছে, এই পাথরটা কি আমরা সরাতে পারবো? আমরা সরাতে পারবো না। ভাবতে পারেন এই সরকার কোথায় গিয়েছে? বড়লোক, একচিটিয়া পুঁজি, বহুজাতিক সংস্থা, বিদেশি পুঁজি, যারা দেশটাকে লুট করছে, তাদের অর্ডারে, তাদের নির্দেশে, তাদের স্বার্থ বহন করার জন্য তাদের ইলেকশন বন্ডে বিরাট পরিমাণ টাকা বিজেপিকে দেয়। ইলেকশন বন্ডের নামে এই টাকা তাদেরকে দান দক্ষিণা করে হাজার হাজার কোটি টাকা।
এগুলি বেরিয়েছে পত্রপত্রিকায়। কে দিচ্ছে এই টাকা? টাটা, বিড়লা, আম্বানি, আদানি, সিংহানিয়ার মতো কিছু পরিবার আছে যারা বিজেপির কোর্ট বুকে আছেন, দেশটাকে লুট করছেন। তাদের জন্য এই শ্রম আইন সংশোধন। 1926 कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.